হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইজ, এটা হলো শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক। তো গাইজ, এটার ভেতরে ঢুকতে এরকম অসম্ভব সুন্দর একটা ভিউ পাবেন, যেটা এক কথায় অসাধারণ। এবং সাথে দেখতে পারবেন বিভিন্ন জাতি এবং প্রজাতির লোকজন, আই মিন বিভিন্ন শ্রেণীর লোকজন। তো গাইজ, ভেতরে ঢুকতেই হঠাৎ শাহরুখ স্যারের সাথে দেখা। তো শাহরুখ স্যারকে বিশেষভাবে অনুরোধ করি তার সিগনেচার পোস্টটা দেওয়ার জন্য। ব্যস্ততার কারণে শাহরুখ স্যার আমাকে এতটুকুতেই সন্তুষ্ট হতে বলেন, এবং সামনে এগুতেই দেখি তার একটা বিশাল ফ্যান বেজ তার জন্য অপেক্ষা করছিল। তো যাই হোক, শাহরুখ স্যার এখন তার বিশাল ফ্যান বেজের সাথে সামান্য কুশল বিনিময় করছিল, এবং তার বিশাল এক ভক্তকে অটোগ্রাফ দিলেন। শাহরুখ স্যারের ভক্ত অটোগ্রাফ পেয়ে অনেক এক্সাইটমেন্ট এবং খুশি হয়েছিলেন, এবং আনন্দে চোখে পানি চলে এসেছিল। কুশল বিনিময় এবং অটোগ্রাফ দেওয়া শেষ করে আমরা ভেতরে এগোই আর বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে থাকি। ভেতরের পরিবেশটা অত্যন্ত সুন্দর। গাইজ, এইটা মূলত একটা পার্ক যেখানে মানুষ ঘুরতে আসে। আর পার্কের ভেতরে রেস্টুরেন্ট, আপনি যেখানে ইচ্ছা বসেও যে কোনো ধরনের খাবারের আইটেম অর্ডার করতে পারবেন। তো গাইজ, ভেতরে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, এবং ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর নির্ধারিত একটা জায়গাও ছিল। এখানে লোকজন ঘুরতে এবং খেতে দুইটার জন্যই আসে। এখানে দেশি বিদেশি সব ধরনের খাবার পাওয়া যায়। শাহরুখ স্যার তার অটোগ্রাফের বিনিময়ে তার ভক্তের কাছে ট্রিট দাবি করে এবং পিছন পিছন ঘুরতে থাকে। নাসরবান্দা শাহরুখ স্যার তার শেষ পর্যন্ত ট্রিটটা নিয়েই নেয় তার ভক্তের কাছ থেকে। গোপন ক্যামেরা ভিডিও ধারণ করার সময় শাহরুখ স্যার বলে, আমার কাছে যারা অটোগ্রাফ নেয় তাদের এভাবে মুরগি বানিয়ে ট্রিট আদায় করে নেই। শাহরুখ স্যারের সাথে একই টেবিলে বসে খেতে পেরে একজন ভক্ত নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করছিলেন এবং খাবারের রিভিউ দিচ্ছিলেন। তো এবার আপনাদের এইখানকার খাবার নিয়ে রিভিউ দিব। এখানে খাবারের প্রাইস অনুযায়ী খাবারের কোয়ালিটি এভারেজ মনে হয়েছে, তবে আরেকটু ভালো হলে পারতো। তবে চিকেন ফ্রাই এবং ভেজিটেবলটা অনেক ভালো ছিল, তবে চিকেন স্যুপটা এগুলোর তুলনায় অনেক বেশি ভালো ছিল। খাবারের প্রাইস অনুযায়ী খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি মোটামুটি ভালোই ছিল, বলা চলে এভারেজ। অন্য সব খাবার মোটামুটি কিংবা এভারেজ হইলেও, তবে ফ্রাইড রাইসটা আমাদের কাছে বেশি একটা ভালো লাগে নাই। আমাদের সমস্ত খাবারের বিল হয়েছিল ৩,২০০ টাকা, যা আমাদের খাবারের কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা একটু বেশি মনে হয়েছিল। তবে একেবারে বাজে বলার সুযোগ নেই, বলতে গেলে মোটামুটি বলতে হবে। তো আমাদের খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরি শেষ। তো গাইস, এটার লোকেশন হচ্ছে কেরানীগঞ্জের কোনাখোলা বাজারের ঠিক পাশেই। আজকের মতো এখানেই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং আপনাদের কাছে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।